মনোনীত মানে দুদিন পর আবার ইলেকশন হবে, দেয়ালের গায়ে লেখা থাকবে টিএমসি পার্টির মনোনীত প্রার্থী সে চাঁদু হোক আর নাটবল্টু কেউ একটা, টিএমসি পার্টি মনোনীত প্রার্থী। তার মানে টিএমসি পার্টির কাছে অনেকগুলো প্রার্থী ছিল, তার ভিতরে একজনকে মনোনীত করা হয়েছে, পছন্দ করা হয়েছে। সিপিএম লেখে এরকম, বিজেপি লেখে এরকম। তাহলে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, তার মানে এইটা ধর্ম অনেকটা ছিল, তার ভিতরে আল্লাহ ইসলামটাকে মনোনীত করেছেন। সত্যি সত্যি কি ধর্ম অনেকটা না? ইল্লা দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআনের এই আয়াতটার আসল তাৎপর্য হলো এটাই যে আল্লাহর তৈরি করা একমাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করেছেন একটাই ধর্ম, আল্লাহ তৈরি করা দুটো ধর্ম নেই। যে আল্লাহ আমার দেহ তৈরি করেছেন, যে আল্লাহ আমার নাকে অক্সিজেন দিচ্ছেন, যে আল্লাহ আমার চোখের দৃষ্টি দিয়েছেন, যে আল্লাহ আমার গালে খাবার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আমার জবানে বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র আর নিহারিকা সবকিছু তৈরি করেছেন, সেই আল্লাহর তৈরি করা একমাত্র একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। সুতরাং ইসলাম আল্লাহর মনোনীত কথাটা ঠিক না, বরং ইসলাম আল্লাহ তৈরি করা একমাত্র ধর্ম। আল্লাহ দুটো ধর্ম তৈরি করেননি, আল্লাহ তিনটে চারটে তৈরি করেননি। মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির জন্য আল্লাহ একটাই ধর্ম তৈরি করেছেন, তার নাম জোরে বলেন, আর একটু জোরে বলেন, ইসলাম। ইসলাম মানে সবাই তো জানে শান্তি। বাহ, পৃথিবীর সবাই কিন্তু শান্তির পাগল, সবাই কিন্তু শান্তি চায়। সেই ইসলাম শব্দের মানে হলো শান্তি। তাহলে এই শান্তিটা কি একদিনের, এক বছরের, এক যুগে না, চিরকালের, চিরস্থায়ী, চিরজনমের, ইহকালের, পরকালের, দুনিয়াতে, কবরে, হাসরে, সিরাতে, মিজানে, সমস্ত জায়গায় যে রীতি, যে নীতি, যে আদর্শ আপনাকে শান্তি দিতে পারে, আপনাকে শান্তিতে রাখতে পারে, সেই রীতি নীতি আর আদর্শের সামগ্রিক নাম হলো ইসলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রথম খুব বিনয়ের সঙ্গে অনুরোধ, আপনারা ইসলামটা একটু বুঝুন প্লিজ। ইসলাম ধর্মটাকে একটু বুঝুন। আমি মক্তবে শুয়েছিলাম, হুজুর নামাজ পড়ছিলেন, আমি এসে শুয়ে পড়েছি, আর আমি এসে বুঝতেও পারিনি যে হুজুর নামাজ পড়ছেন। যাই হোক, এই যে ছোট্ট একটা মক্তব, এই মক্তবটা যা বড় আছে, রাসূলুল্লাহ যে জায়গায় বসে বিশ্ব শান্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, সেই জায়গাটার নাম হলো গারে হেরা। জায়গাটার নাম গারে হেরা, পাহাড়টার নাম জাবালে নূর। গারে হেরা কিন্তু এত বড় না, এই আমি বসে আছি, আমার দুই পাশে এতটুকু, সামনে এতটুকু, দাঁড়াবার জায়গা এতটুকু একটা জায়গায় বসে রাসূলুল্লাহ বিশ্ব শান্তির জন্য ভেবেছিলেন প্রায় এক যুগ, কিছু কম বেশি এক যুগ। সেখানে কোনো জনমানব ছিল না, তিনি শুধু একাই ভাবতেন, একাই ভাবতেন। কি ভাবতেন? আল্লাহ, যে সমাজের মাঝখানে আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই সমাজের মানুষটা, অধিকাংশ মানুষ মদ খায়, নেশাগ্রস্ত। আল্লাহ, এদেরকে আমি কিভাবে ভালো পথে টানতে পারবো? যে সমাজে আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন, এই সমাজে পুরুষটা নারীর ইজ্জত নিয়ে জেনা, ব্যভিচার, ধর্ষণ, সব সময় তারা অকাজ কুকাজে মেতে থাকে। আল্লাহ, কোন পথ ধরলে জেনা, ব্যভিচার, ধর্ষণের হাত থেকে আমি আমার সমাজটাকে বাঁচাতে পারবো? আল্লাহ, যে সমাজে আপনি আমাকে পাঠিয়েছেন, এই সমাজের ছেলেরা, মেয়েরা, তারা তাদের বাপ মাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ইজ্জত করে না।
আল্লাহ কোন রাস্তা অবলম্বন করলে পরে সন্তানেরা তাদের পিতামাতাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আল্লাহ যে সমাজে আমায় পাঠিয়ে দিয়েছে, এই সমাজের মানুষেরা কেউ বা চুরি করে, কেউ বা ডাকাতি করে, কেউ বা মারদাঙ্গা, কেউ বা খুন খারাপি, অশান্তির দাবানলে গোটা 24 ঘন্টা গোটা দিনটাই অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই অশান্তির দাবানলে জ্বলা, অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলা এই সমাজের মাঝখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কি করে বাঁচতে পারি? আল্লাহ, আমাকে যে সমাজে বাঁচতে হবে ওই সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য মদ মাতাল বেঁচে থাকুক, মদ দুনিয়া থেকে চির বিদায় নিক। যে লোকটা চুরি করে চুরি করাটা বন্ধ করে দিক, যিনি ধর্ষণ করেন উনি ধর্ষণ করাটা বন্ধ করে দেবেন, যিনি মারপিট করা ভালোবাসেন উনি যেন মারপিটটাকে ঘৃণা করতে পারেন, যিনি ডাকাতি করেন আল্লাহ তিনি যেন ডাকাতি বন্ধ করে দিন, ব্যবসা বাণিজ্য করে হালাল রোজগার করে খেতে পারেন। আল্লাহ এমন কিছু সিস্টেম, এমন কিছু পদ্ধতি, এমন কিছু নিয়ম শৃঙ্খলা আমাকে আপনি শিখিয়ে দিন, যে নিয়ম শৃঙ্খলা সিস্টেম গুলোকে কাজে লাগিয়ে আমি আমার সমাজটাকে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারি। সুবহানাল্লাহ বলে। গাড়ি হেলায় বসে তিনি এইটা ভাবেননি যে আল্লাহ জাহান্নাম থেকে কি করে আমি বাঁচব। গাড়ি হেলায় বসে তিনি এটাই ভেবেছিলেন আল্লাহ আমার এই জাতিটাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো। এরা মাতাল, এরা চোর, এরা গুন্ডা, এরা ডাকাত, এরা আপনাকে মানে না, তো এরা কিভাবে কোন পথ ধরলে, কিভাবে বললে, কোন রাস্তা অবলম্বন করলে, কিভাবে এদেরকে বোঝালে চোর চুরি করা ছেড়ে দেবে, মাতাল মদ খাওয়া ত্যাগ করবে, ওরা নারী জাতিকে ধর্ষণ না করে ইজ্জতের সঙ্গে বিবাহ করে একটা নারীকে মর্যাদা দেবে, ওরা পিতা মাতাকে মারপিট না করে মায়ের পায়ের নিচে ওরা জান্নাতের সন্ধান করবে। আল্লাহ আপনি আমাকে সেই রাস্তাগুলো বলে দিন। এই জায়গাটায় রাসূলুল্লাহকে ভাবতে হয়েছে প্রায় 1 যুগ সময় ধরে। তারপরে রমজান মাসের 27 তারিখে ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইকরা হে মুহাম্মদ আপনি পড়ুন। শুরু হলো অসভ্য সমাজ থেকে সুসভ্য জাতিতে পরিবর্তন করবার একটা নতুন রাস্তা। আপনাদের বক্তব্যের চাইতে রাসূলুল্লাহর গায়ে হেরা অনেক ছোট ছিল, অনেক অল্প জায়গা ছিল। এতটুকু একটা ছোট্ট জায়গায় বসে একটাই মাত্র মানুষ প্রায় 1 যুগ ধরে এমন শান্তি, এমন সম্প্রীতি, এমন সৌহার্দ্যের ভাবনা ভাবলেন। আল্লাহ তার কাছে কোরআন নাযিল করলেন, আর সেই কোরআন তিনি পড়লেন, বুঝলেন, জাতিকে পড়ালেন, বোঝালেন। প্রাচ্য আর পাশ্চাত্য থেকে শুরু করে তাম দুনিয়াতে আজ পর্যন্ত যতটুকু শান্তি টিকে আছে আর বেঁচে আছে এটা আল্লাহর পাঠানো কোরআনুল কারীমের অবদান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর গায়ে হেরার চেয়ে আপনাদের বক্তব্য অনেক বড়। কোনদিন কি গ্রামের শিক্ষিত মানুষগুলো, হয়তো একজন হেতুড়ে ডাক্তার আছেন, কি একটা এমবিবিএস পাস করা ডাক্তার আছেন, হয়তো একটা বিএ পাস করা ছেলে আছে, দুটো আলেম মাওলানা আছে, 3টে হাফেজ সাহেব আছে, একজন বয়স্ক হাজী সাহেব আছেন, এইরকম বুদ্ধিমান শিক্ষিত মানুষগুলো কোনদিন কি মুক্তবে বসে এই প্ল্যানটা হয়েছিল? তাই তো ভাই, সব তো গেল, কিন্তু গ্রামের উঠতি প্রজন্ম ছেলেগুলো এত পরিমাণ ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, সময় নষ্ট করছে, পয়সাও নষ্ট করছে, এদেরকে বাঁচানো যাবে কিভাবে? কোনদিন মিটিং করা বলো? দেয়ার ইজ নো প্ল্যান, দেয়ার ইজ নো সিস্টেম। কোনদিন কিন্তু আপনারা ভাবেন না। রাসূলুল্লাহকে ভাবতে অনেক কষ্ট করতে হয়েছিল। মক্কায় যেখানে রাসূলুল্লাহর বাড়ি, সেখান থেকে প্রায় 4 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটতে হবে, সেখান থেকে পাহাড়ে চড়তে হবে প্রায়, এখনকার দিনে পাহাড়ের ধাপ কেটে দেওয়া হয়েছে, তাই উঠতে 2-2.5 ঘন্টা সময় লাগে। সেদিন তো ধাপ ছিল না, উঠতে গেলে সকাল থেকে সন্ধ্যা লেগে যেত। নবী এই রাস্তা পায়ে হেঁটে পাহাড়ের উপরে উঠে একা একাই ভাবতেন, আল্লাহ কিভাবে খারাপ মানুষগুলোকে ভালো পথে আনবো। ভেবেছিলেন প্রায় 1 যুগ। সেই ভাবনার পরই আল্লাহ কোরআন দিলেন, বললেন কোরআন পড়ুন, কোরআন বুঝুন, জাতিকে পড়ান,
বোঝান, আপনার জাতি মদ ছেড়ে দেবে, আপনার জাতি চুরি ছেড়ে দেবে, আপনার জাতি জেনা ব্যভিচার ধর্ষণ ছেড়ে দেবে, আপনার দেশের মানুষেরা তারা সত্য কথা বলবে, শান্তির মক্কা শান্তির মদিনা প্রতিষ্ঠিত হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী একা ভেবেছিলেন, একা, সেখানে দ্বিতীয় কোনো পার্টনার ছিল না, কোন সঙ্গী ছিল না। আজকে তো আপনার গ্রামের 10 জন মানুষ তো কলমা পড়তে পারে, কলমা বোঝেন, মানেও বোঝেন, বিশ্বাসও রাখেন। এই 10টা মানুষ কি আমাদের এই গাড়ে হেরায় বসে কোনোদিন ভেবেছিলেন যে গোটা গ্রামের এই নগ্নতা, অসভ্যতা, পাপের কাজ, সময় নষ্ট, পয়সা অপচয়, এর হাত থেকে আমরা আমাদের গ্রামটাকে বাঁচাবো? কথা বলুন, কথা বলুন। মুলসাবদের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার কাজ না। যে হেদায়েত হচ্ছে না, আমরা কি করব? ওই তো কাইম সাহেবের দিয়ে মাতৃ দিয়ে ওয়াজ করাই। হেদায়েত না হলে আমরা কি করব? আসলে আমরাই পাকা বদমাশ। বেকার ফাও পাকামি করে তো লাভ নেই। গ্রামটা তো আপনার, আপনার প্ল্যান, আপনার পরিকল্পনা, আপনার চেষ্টা, আপনার মেহনত, আপনার পরিশ্রম যদি আপনি ঠিকঠাক না করতে পারেন, আমি আমার বোঝা লাভিয়ে দিয়ে যাচ্ছি। কিয়ামতের দিন আল্লাহ আমার ধরলে আমি বলবো, আল্লাহ বলেছিলাম সুন্দর করো, ওরা কাজ করে দিতে আমি কি করব? আমার দায়িত্ব শেষ। যদি এই কথাগুলো আপনাদের না বলি, তাহলে নিশ্চয়ই হাসরের মাঠে আমি ধরা পড়ে যাব। যাতে আমার ধরা পড়তে না হয় তার জন্যই কথাগুলো বলো। আচ্ছা, পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে কতদিন? বছর তিন। আরে পঞ্চায়েত ইলেকশন বড়ই, এখনো বাকি বোধহয় বছর 2 নাকি 2 বছর বাকি। বিধানসভা লোকসভা ইলেকশন গ্রামে খুব বেশি অশান্তি হয়, ও অন্য লোক তো দাঁড়ায়। আর পঞ্চায়েত ইলেকশনে কারুর শালা, কারুর খালু, কারুর মামু, কারুর নানি ভোটে দাঁড়ায়, যার জন্য সবার একটু কাটা গরম থাকে। এ চায় আমার নানি জিতুক, ও চায় আমার শালিটা জিতুক, এ চায় আমার ফুলুটা জিতুক। তো পঞ্চায়েত ইলেকশনে গ্রামে সবচেয়ে বেশি গরম। ভেরি কংগ্রেসের একটা, সিপিএম এর একটা, টিএমসির একটা প্রার্থী দেয়। তো এই ভোটের সময় যিনি ভোটে দাঁড়ান, উনি কি একদম নমিনেশন সাবমিট করে দিয়ে বাড়ি এসে কি চুপচাপ নাকে তেলতে ঘুমায়? হ্যাঁ, ঘুমায়। 150 পরিবারের বাস আমাদের এই ছোট্ট আকারপুর গ্রাম, 150 পরিবারের বাস, আলহামদুলিল্লাহ। তো যারা ভোটে দাঁড়ায় তারা কিন্তু গ্রামে এসে প্ল্যান তৈরি করে যে কোন প্ল্যানে আমরা ভোটে যাব। প্ল্যান তৈরি হয় না? টিএমসি ভোটে দাঁড়ালো, গ্রামে এসে হিসেব করলো, বিভিন্ন পাড়া থেকে একটা দুটো করে ছেলে নিয়ে রুদ্ধদ্বার, এটা ফাঁকা মাঠে না, ঘরের ভিতরে বসে মিটিংয়ে ভোট, আসল ভোট ঘরে হয়। রফিক বল, তোর পাড়ায় ভোট কত? তাহলে চাচা আমার পাড়ায় ভোট আছে শতখানি। তার টিএমসি কত পেতে পারে? বলে টিএমসি ভোট পেত, এবারেও পাবে, তবে ক্যান্ডিডেট তো আপনি, আপনার উপর একটু রাগ আছে আমার পাড়ার লোকের, হয়তো 100-এর ভিতরে 90টা ভোট মনে হচ্ছে আমার দেবে না, আপনার দেবে না। আচ্ছা ঠিক আছে, থাক থাক, হইবার তোর পাড়ার খবর। তাহলে আমার পাড়ার লোক টিএমসির ভোট দেয়, তো সে রাস্তাটা তো সারাই হয়নি, সেই জন্য ওদের একটু দুঃখ আছে। তাহলে যেমন উপায়, তাহলে আপনি এক কাজ করতে পারেন, যদি ওই পাড়ায় একটা মিটিং করে ওদের যদি বলে আসেন যে তোমরা যদি আমার ভোট দাও, আমি যদি জিততে পারি, তাহলে আমার প্রথম যে টাকা পাস হবে তোমাদের রাস্তাটা আগে করে দেবো। বলছে তাই? তাহলে আচ্ছা ঠিক আছে, আমি একদিন যাবো। গেল, এই গোলাম আলী তোর পাড়ার খবর কি? তো বলছে স্যার আমার পাড়ার ওরা তো একটু মাস্টার গোছের লোক, ওরা একটু মোড়লি করতে ভালোবাসে। আপনি যদি বলে আসেন যে ইলেকশনে জেতার পর কোথায় কি কাজ হবে না হবে, তোমরা আমার যা যা বলবো আমি ঠিক তাই তাই করবো, ওরা একটু মোড়লি দিতে হবে। তাহলে ঠিক আছে, তাই হয়, বলবি আমি যাবো। আচ্ছা সবিক তোর পাড়ার খবর? বলছে চাচা আমার পাড়ায় কোনো অসুবিধা নেই, 70টা ভোট আছে, তার সব তো চুল্লুক। ভোটের দিন আপনি বিয়ারাল পাশে বাংলা মাল দেবেন, আর আমি সকালবেলা 1 গ্লাস করে মাল দিয়ে দেবো, আর চুটিয়ে গিয়ে ভোট দিয়ে আসবো, ওর আরো কোনো দাবি টাবি নেই। মাল করতো ওই দিন সকালে 1 গ্লাস করে বাংলা মাল দিতে হবে। বলে ঠিক আছে, 3000 টাকা নেবে সবার, কেন বাড়ির বউকে 1 গ্লাস করে দিয়ে দিবি, হয়ে গেল। তাহলে ভোটের প্ল্যান, তাই না? ও তো জিততে হবে। আর যে পাড়ার লোক বললো যে ওরা কোনো মতে আপনাকে দেবে না, বললো ঠিক আছে তাহলে এক কাজ কর,
তুই বেশি বাড়াবাড়ি করিস না। আমি বসিরহাটের পল্টুর বলে দিচ্ছি, ওই দিন সকালে 3টে পিস্তল নিয়ে আসবে, বুটটা জ্যাম করে দেবে, সেই ফাঁকে ছাপা মেরে দেওয়া হবে। কংগ্রেস, সিপিএম, টিএমসি প্রত্যেকটা দল কিন্তু তারা তাদের নিজের জায়গায় দাঁড়িয়ে চেষ্টা চালায় সব ভোটটা ওর বাক্সে পড়বে। কারা করে? হয় আপনি করেন, না আমি করি, আমরাই করি। এখান থেকে তো দিল্লির লোক আসে না ভোট করতে, আমরাই করি। তাহলে কংগ্রেসের জায়গায় দাঁড়িয়ে আপনার যদি প্ল্যান থাকে গ্রামের সব ভোটগুলো কংগ্রেসের বাক্সে পড়ুক, সিপিএম এর জায়গায় দাঁড়িয়ে আমার যদি এই প্ল্যান থাকে সব ভোটগুলো সিপিএম এর বাক্সে পড়ুক, টিএমসির আপনি ক্যান্ডিডেট হয়ে আপনার যদি লড়াই থাকে সব ভোটগুলো টিএমসির বাক্সে পড়ুক। তাহলে এজ এ মুসলিম হিসেবে আপনারও তো লড়াই হওয়া উচিত ছিল যে গ্রামের সব লোকগুলো জান্নাতের ভাগে পড়ুক। কথা বলুন। যখন টিএমসি করি তখন তো চেষ্টা টিএমসির বাক্স ভরুক, যখন কংগ্রেস করি তখন চেষ্টা থাকে সব ভোটগুলো কংগ্রেসের বাক্সে যাক, যখন সিপিএম, টিএমসি, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, বিজেপি পার্টি করি তখন যদি এই লড়াইটা হয় যে সব ভোট আমার দলে যাক, তাহলে আমি যখন নিজেকে মুসলমান দাবি করি তখন তো এই লড়াইটা হওয়া উচিত যে আমার গ্রামের একটা মুসলমানও যেন জাহান্নামে না যায়, সব মুসলমানগুলো আমার জান্নাতে যায়। এর প্ল্যান কি আছে আপনাদের হাতে? কথা বলেন। কালী ঠাকুরের মতন মুখ বন্ধ করতে ভালো লাগে না। টিএমসিকে জেতাবার জন্য তার প্ল্যান আপনারাই তৈরি করেছেন, কংগ্রেসকে জেতাবার জন্য সে প্ল্যান আপনাদেরই তৈরি করা, আরএসপি কে জেতানোর প্ল্যান আপনারা। তাতে বন্দুক লাগুক আর বাংলা মাল লাগুক সব দিয়ে আমরা ভোটে জেতাই। তাহলে এই গ্রামের মুসলমানগুলো সব জান্নাতে নিয়ে যেতে হবে। আমিও মুসলিম, ওরাও মুসলিম, একটাকেও জাহান্নামে পড়তে দেব না। চলো প্ল্যান তৈরি হোক। কি প্ল্যান করেছেন? কথা বলেন। কোন প্ল্যান? কোন প্ল্যান? তাহলে আপনারা মুসলমানের জাতি না। টিএমসি করলে যদি টিএমসি কে জেতাবার দায়িত্ব নিতে হয় তাহলে মুসলমানের পার্টি করলে জান্নাত ভরাবার দায়িত্ব আপনার নেওয়া উচিত। শুধু আমি আর মোল্লেকা মেজে বউটা এই দুজনে নামাজ কালাম পড়ে জান্নাতে যাব আর সব মুসলমান জাহান্নামে যাক, এটা কোনো মুসলমানের কাম্য নয়। মুসলমানের কাম্য সামগ্রিক, মুসলমানের কাম্য সার্বজনীন, মুসলমানের কর্ম গোটা জাতিটিকে নিয়ে। কোন আত্মকেন্দ্রিক লোক কখনো মুসলমান হতে পারে না, কোন ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তিত্ব কখনো মুসলমান হতে পারে না। মুসলমান নিজের জন্য বাঁচে না, জাতির জন্য বাঁচে। মুসলমান একা নিজের পরিবারের জন্য বাঁচে না, মুসলিম গোটা জাতীয় পরিবারের জন্য মুসলমানকে বাঁচতে হবে। খুবই দুর্ভাগ্য আমাদের। আমরা দোষ দেই কপালে, আমরা দোষ দেই সমাজে, আমরা দোষ দেই যুগের, আমরা দোষ দেই কাল বা পরিস্থিতি। বলছি না, দোষ কারণ না, দোষ হলো আমাদের নিজেদের। আমাদের প্ল্যান নেই, আমাদের চেষ্টা নেই, আমাদের মেহনত নেই, আমাদের পরিশ্রম নেই, আমাদের ইচ্ছাও নেই, আমাদের সদিচ্ছাও নেই, যার জন্য আমার সমাজ এইভাবে সর্বনাশ হচ্ছে। বলবেন কি রোধ করা যাবে না? আমি বলছি যাবে। হাল ছাড়ার কোনো জায়গা নেই, অবশ্যই রোধ করা যাবে। কি করে যাবে? প্ল্যান তৈরি করতে হবে, বসতে হবে, ভাবতে হবে। গ্রাম বাঁচানোর জন্য আমাদের পার্টি করতে গেলে যদি গাঁটির টাকা কিছু দিতে হয়, তাই না? কিছু লোক পার্টি করে যেমন পার্টির থেকে টাকা নেয়, তখন কিছু লোক এমনও আছে যারা পার্টিতে টাকা ঢেলে। পার্টিতে টাকা ঢেলে না, টাকা তো আর আসমান থেকে পড়ে না। কিছু লোক পার্টি করে যেমন টাকা রোজগার করে, কিছু লোক তেমন পার্টিকে বাঁচার জন্য লাখ লাখ নয় কোটি কোটি টাকা পার্টিতে ঢালে। তাহলে যে লোকটা পার্টিতে টাকা ঢেলে পার্টিকে জেতাবার লড়াই করে, সে যদি মুসলমান হয় তার এটা উচিত ধর্মের জন্য টাকা ঢেলে আমার মুসলমানগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি হোক। পার্টিতে যদি টাকা যায় তাহলে ধর্মের জন্য কেন টাকা যাবে না?
প্রিয় শ্রোতা মণ্ডলী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, ওই যুগের বাবারা শিশু সন্তানগুলোকে জীবন্ত হত্যা করে ফেলত। রাসূলুল্লাহ যে যুগে জন্ম নিয়েছিলেন, ওই যুগের ছেলেরা মেয়েরা বাবা মাকে কোনো সম্মান প্রদর্শন করত না। ওই যুগের মানুষেরা চুরি ডাকাতিতে তারা বড় অভ্যস্ত ছিল, মদ গাঁজা জেনা ব্যভিচারে তারা বড় অভ্যস্ত ছিল, মারামারি আর কাটাকাটি, খুন খারামি আর জোর জবরদস্তি, এসব কিছু তো সেই যুগের ভিতরে বিদ্যমান ছিল। কিন্তু বান্দা মনে রাখতে হবে, অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজে দাঁড়িয়েও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাল ছাড়েননি। আপনি বলছেন আমার গ্রামের মানুষ খারাপ, আমার গ্রামের মাটির দোষ, যুগ জমানা খারাপ। আপনি কেটা বলবেন রাসূলুল্লাহ যে যুগে এসেছিলেন সেই যুগের চেয়ে আপনার গ্রামের অবস্থা খারাপ? বলেন বলেন, বলতে পারবেন কি? ঐতিহাসিকরা বলেছেন অজ্ঞতার যুগ, মায়ের সঙ্গে বেটা ধর্ষণ করত। আপনার গ্রামে এত সর্বনাশ ঘটেনি। কন্যা সন্তান জন্ম নিলে বিয়ে দিতে ঝামেলা হবে, তো মার কোল থেকে তার স্বামী যে স্ত্রী কোল থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে জ্যান্ত পুঁতে ফেলে দিল। আকারপুরে ঘটেছে কখনো? তাহলে আপনার গ্রামে অন্ধকার আছে, তাই বলে নবীর যুগের মতো অন্ধকার না। রাসূলুল্লাহ যে যুগে জন্মগ্রহণ করেছেন এই যুগের মতো অন্ধকার তো নয়, তার চাইতে অনেক ভালো। তাহলে এই কঠিন অন্ধকার যুগে রাসূল কিন্তু পারবো না, হবে না, সম্ভব নয়, নবী কিন্তু হোপলেস হয়ে পড়েন যে আল্লাহ তুমি আমাদের এমন একটা মক্কায় পাঠালে হেদায়েতের জন্য, এরা মানুষই জান না, আল্লাহ তুমি আমার দায়িত্বটা এখান থেকে তুলে আর এক জায়গায় দায়িত্ব দাও, এ গ্রামে এ জায়গা আমি পারবো না। রাসূল কখনো বলেছিলেন? আপনি কেন হতাশ হন, আপনি কেন নিরাশ হন? আপনি তো সেই নবীর উম্মত। আপনার নিরাশ এবং হতাশ হওয়াটা তো পাকা ইমানদারের লক্ষণ, এটা দুর্বল ইমানের লক্ষণ। যদি আরেকটু পিছিয়ে যান, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাকে নবুয়ত দিলেন। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো ছিলাম একজন সাধারণ মানুষ, আমি বিরাট লেখাপড়া জানি না, আমার বিরাট দক্ষতা যোগ্যতা নেই, আপনি আমাকে নবী বানালেন। তা বলছে আমার কাছে তুমি উপযুক্ত, তাই তোমাকে নবুয়তের দায়িত্ব দিলাম। মুসা নবী একবারও বলেননি যে আমি পারবো না, বলেছিলেন আল্লাহ আপনি যদি আমাকে নবুয়তের দায়িত্ব দেন, আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করব, তবে আমার একটা ছোট্ট শর্ত আছে। যে কি শর্ত? বলল আমার প্রথম নম্বর শর্ত হলো রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার বুকের ভিতরের যে ভাবনা চিন্তা করার জায়গা, আগে তো আমি আমার ভাবনা ভাবতাম, আর আপনি এখন নবী বানিয়ে দিয়েছেন, অনেক লোকের ভাবতে হবে। তাহলে একজনের ভাবতে গেলে ছোট কলিজা হলে হয়, আর সবার ভাবতে গেলে কলিজাটা কি বড় দরকার। আমার বুকের ভিতরে কলিজার জায়গাটাকে আপনি অনেক বড় করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেননি যে আমি পারবো না, বলেছেন নবুয়ত দিলাম। মুসা নবী বললেন আমি নিতে পারি, তবে আমার বুকের ভিতরের ভাবনার জায়গাটা রব্বিশরাহ লি সাদরি, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দিন, আমি কাজ করব। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম দ্বিতীয় নম্বর দাবি করে বললেন রব্বুল আলামিন ওয়ায়াসসির লি আমরি, আল্লাহ আপনি আমাকে যে কাজগুলো দিয়েছেন এই কাজগুলো আমি আমার জায়গায় দাঁড়িয়ে যত কঠিন বলে মনে হোক না কেন, আপনার দেওয়া কাজগুলো আমি যাতে সহজে করতে পারি। ওয়ায়াসসির লি আমরি, আপনার দেওয়া কাজগুলো আমার পক্ষে পালন করাটা আমার জন্য সহজ করে দিন। আচ্ছা নবুয়তের দায়িত্বটা কি খুব সহজ বলে মনে হয়? দায়িত্বটা কঠিন দায়িত্ব। মুসা বললেন আল্লাহ কাজটা যত কঠিনই হোক না কেন আমার জন্য সহজ করে দিতে হবে, আমি ময়দান ছেড়ে পালাবো না। বোঝা যেমন চাপিয়েছে আমি দায়িত্ব নেব, তবে সারা পৃথিবীর জন্য কঠিন হলেও আমার জন্য আপনাকে সহজ করে দিতে হবে। আল্লাহ আমি তো তোতলা, মুসা নবী তোতলা ছিলেন না,
আমি তো তোতলা, আমি তো ভালো কথা বলতে পারি না। লোকে যে কথা 1 মিনিটই বলে, আমার সেই কথা বলতে 10 মিনিট লাগে। তো 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 শো শো করতে করতে আমার তো অনেক টাইম লাগে। তা আপনি যদি আমার নবুয়তের দায়িত্ব দেন, তাহলে লোকের কাছে আমার বলে বলে বাড়াতে হবে। আর আমি যদি লোকের কাছে তো 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 করে ঠেলে যাই, ঘোড়া ডিম লোকে আমার কথা শুনবে না। ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ মানুষের কাছে কথা বলার জন্য আমার জবানের যে জড়তা, যে আড়ষ্টতা, এইগুলো দূর করে দিয়ে সাবলীল ভাবে আমাকে কথা বলার ক্ষমতা দিতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা তো বলতে পারতেন, আল্লাহ আমি তোতলা লোক, ওসব ঝামেলা আমি পারবো না, আমি তোতলা মানুষ, ওসব আমি কথা বলতে পারবো না, তুমি লোক ডাকো। মুসা বললেন, আল্লাহ দায়িত্ব যখন আপনি দিচ্ছেন, তাহলে আমাকে সুন্দর করে কথা বলার ক্ষমতা আপনাকেই দিতে হবে, যেন বহু মানুষের কাছে আমি কথাটা তুলে ধরতে পারি। কড়া হলো, প্রথম তো গুনেছেন, কড়া বলেছি। হ্যাঁ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। 4 নম্বর শর্ত হলো ইয়াফকাহু কাওলি। আল্লাহ, আমি এই দ্বীন ইসলামের কথাগুলো যাদের কাছে বলবো আল্লাহ ওদেরকে একটু বোঝার ক্ষমতা দিতে হবে। আমি যতই ভালো করে বলি না কেন, ওদের যদি বোঝার ক্ষমতা না থাকে, তাহলে আমার কথার ওরা কোনো দাম দেবে না। তাহলে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য নবী মুসা আলাইহিস সালাম নিজের জন্য 3টে চেয়েছিলেন, দেশের জনগণের জন্য একটা চেয়েছিলেন। নিজের জন্য 3টে কি কি? আমার বুকের বুঝবার জায়গাটাকে প্রশস্ত করে দিতে হবে, আর কঠিন কঠিন দায়িত্ব আমার জন্য সহজ করে দিতে হবে, আর আমার জবানের আড়ষ্টতা ভাব দূর করে দিয়ে কথা বলার সাবলীলতা দিতে হবে। লোকের জন্য যেটা একটা চেয়েছিলে সেটা হলো এই, আমি মুসা মানুষের কাছে যে ইসলামটা যখন তুলে ধরবো, আল্লাহ ওরা যেন আমার কথাটা বোঝে, ওদের বুঝবার ক্ষমতা দিতে হবে। তাহলে আর সমস্যা কিচ্ছু থাকলো না। মুসা নবী আলাইহিস সালাম নবুয়তের সেই দায়িত্ব নিয়ে 400 বছরের এক প্রতিষ্ঠিত রাজশক্তি কার মোকাবেলায়? ফেরাউনের মোকাবেলায় ময়দানে নামলেন। আর আপনি মুসা নবী যদি আল্লাহর দেওয়ার দায়িত্ব নিয়ে 400 বছরের প্রতিষ্ঠিত ফেরাউনের মতো রাজশক্তির মোকাবেলায় ময়দানে নামতে পারেন, আপনারা 10টা মানুষ এক হয়ে এই গ্রামের মানুষগুলোকে একটু দিনের পথে ডাকতে পারেন না? কলমার পথে ডাকতে পারেন না? বাচ্চাগুলোর হাতে পায়ে ধরে বোঝানো যায় না যে ফ্রি ফায়ার আর পাবজিটা খেলে পয়সার সময়টা নষ্ট করো না বাবা, মক্তবটা কি সুন্দর পড়ার জায়গা হয়েছে, সন্ধ্যাবেলা তোমার একটু বসে পড়াশোনা করো। এই কথাগুলো বুঝিয়ে বলার লোক কি গ্রামে নাই? জবাব কিন্তু পাপী লোকেদের যতটা দিতে হবে, যারা জানে বোঝে অত চুপ করে আছে, এদের জবাব কিন্তু আরো কঠিন ভাবে দেওয়া লাগবে নামাজি লোক। কারণ তুমি নামাজ পড়তে, তোমার প্রতিবেশীরা নামাজ পড়তো না, তাদের নামাজ পড়াবার জন্য তুমি কি চেষ্টা করেছিলে বলো? তোমার মেহনত কি ছিল, তোমার পরিশ্রম কি ছিল? খুবই দুর্ভাগ্য আমাদের, আমি শুরুতেই বলেছি ইসলামটা বুঝ না। নবী মুসা আলাইহিস সালাম নিজেকে নবুয়তের দায়িত্বের ব্যাপারে দুর্বল ভাবলেন। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার নিজেকে দুর্বল ভাবলেও আমি আল্লাহ এই যুগের জন্য তোমাকে নবী সাব্যস্ত করছি। মুসা বললেন, কাজ যত কঠিন হোক না কেন আল্লাহ আমার জন্য সহজ করে দিন। আর এই বিশাল দায়িত্ব নেবার মতো আমার বুকের ভিতরে জায়গাটাকে প্রশস্ত করে দিন, মানুষকে উপস্থাপন করবার মতো
আমার জবানে শক্তি দান করুন। আর যাদেরকে আমি বুঝিয়ে বলবো আল্লাহ আমার কথাগুলো বুঝবার মতন ক্ষমতাটা তাদের তো দিলে দান করুন। আপনারা 10টা মানুষ এই গারে হেরায় বসে তো একদিন দোয়া করতে পারেন, আল্লাহ গোটা গ্রামের মানুষ যাতে নামাজি হয়, গোটা গ্রামের ছেলেরা যাতে পাপ ছেড়ে দিয়ে কোরআন শিখতে পারে, এই মহল্লার মায়েরা সবাই যাতে হিজাব পরতে পারে। আল্লাহ আমরা গ্রামের মানুষ তাদের জন্য চেষ্টা করছি। আল্লাহ আমাদের কথাগুলো ওরা যেন একটু বোঝে, তুমি একটু ওদের বুঝ দাও। হয়েছে কোনোদিন? 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 শুধু সম্বল একটাই, বছরে একটা সভা দাও, 3-4 টাকার হুজুর ডাক্তার, আর ওরাই এসে বুঝে যাবে, আর তাতে আমাদের গ্রামের লোক জান্নাতে যাবে। তেলপেনা কলের গান পেয়েছে, এটা কি কখনো সম্ভব? মুফতি সাহেব এসে গেছে, কটায় আসবে? এখন 10:46, 11টায়। তাহলে একটু বলে এসো, একটু মুফতি সাহেব বলে এসো, যদি নামাজ পড়েন বা যদি ইস্তেঞ্জা করেন তো এই প্রস্তুতিটা একটা থাকে। আচ্ছা আমি এতক্ষণ ধরে যা বোঝাচ্ছি কিছু যাচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, বেশ। শেষ কথা যেটা বলবো, প্রিয় রাসূলের একটা ছোট্ট হাদিস আছে যেটা বুখারী শরীফের একদম প্রথম, যারা জামিয়ার ইবতেদাই বুখারীর অনুষ্ঠানে যারা গেছেন, কেউ গেছেন জামিয়াতে ইবতেদাই বা খাতমে বুখারীর অনুষ্ঠানে? কেউ যাওয়া লোক নেই এখানে? কেউ জান? হ্যাঁ, ও সে যে বছরই হোক না কেন গেছেন তো আলহামদুলিল্লাহ। সব বছর তো সবার সুযোগ সুবিধা থাকে না, গেছে খবর। আচ্ছা আমি মুফতি সাহেবের কানে কানে বলে যাব যেন আগামীতে আপনাদের কাছেও কিছু চিঠি যাতে পৌঁছায়। আমি হুজুরে বলি তুমি তো আছো, মুফতি সাহেব সঙ্গে বলবে তো অনুষ্ঠানের সময় এই গ্রামে 2-10 জন করে যেন চিঠি দেওয়া হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। তো বুখারী শরীফের একদম প্রথম হাদিস যেটা বুখারী শরীফের, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, হাদিসটার সারসংক্ষেপ মানে হলো এইটা যে কাজের সফলতা নির্ভর করে সংকল্পের উপর। সংকল্প কি? মনের ভিতরে যে ইচ্ছা শক্তিটা আছে, ইচ্ছা শক্তি। আজকে যখন বাড়িতে বিকাল হয়েছে, আসরের নামাজ পড়েছেন, তখন একটু মনে মনে হচ্ছিল যে সন্ধ্যার পরে একটু ওয়াজ শুনতে যাব, আকার করে সভা হবে, আমি একটু ওয়াজ শুনতে যাব, মনে মনে হচ্ছিল। ওই মনে মনে যেটা উদয় হয়েছে এটাই হলো কি? নিয়ত। এই নিয়তটা যদি দুর্ভেদ্য হয়, নিয়তটা যদি খাঁটি হয়, নিয়তটা যদি ভেজাল মুক্ত হয়, তাহলে যিনি যে কাজে নিয়ত করবেন সে কাজ আল্লাহর পক্ষ থেকে রহমত হয়, বান্দার জন্য সেই কাজ সুসম্পন্ন করাটা আল্লাহ সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সবকিছুর আগে আপনার বিবেকের সঙ্গে লড়াই করে ঠিক করতে হবে আপনি একা জান্নাতে যাবেন না গ্রামের লোকগুলোকে সঙ্গে নিয়ে যাবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? যদি মনে করেন এই গ্রামের লোক সবাই যদি জান্নাতে যায় তাহলে তো ঠেসাঠেসি হবে, চাপাচোপ হবে, হয়তো সবার জায়গা ঠিক হবে না। দরকার নেই, এ ফ্রি ফায়ার খেলে জাহান্নামে যাবে, ও চোর জাহান্নামে যাবে, এ ডাকাত ও জাহান্নামে যাবে, ও মালখোর ও জাহান্নামে যাবে, এ বাপের ধরে ঠ্যাঙায় ও জাহান্নামে যাবে, এ মেয়ের হক মাগিতেছে জাহান্নামে যাবে, ও কি বলে সুদি টাকা কাটায় ও জাহান্নামে যাবে, এ লটারিটা কাটে জাহান্নামে যাবে। সব তো গেল জাহান্নামে। মোটামুটি আমি আর বললে যাবো তাহাজ্জুদ পড়ি, ফজর পড়ি, মাগরিব পড়ি, আমরা দুই স্বামী স্ত্রী জান্নাতে যাবো, বেশ ফাঁকা মাঠে দুজনে ফুর্তি করে বেড়াবো লাইলে। আর ব্যাপারটা বলো সোজা না, এই দুজনকেই আগে ধরা হবে, এই ইবাদত করা, এই শয়তান দুটোকে আগে ধরা হবে। তুমি নামাজি, তুমি রোজাদার, তুমি সত্যবাদী, তুমি হালালখোর, তুমি নীতি ও আদর্শবান, আজকে তোমার গ্রামে এত বেনামাজি, তোমার গ্রামে এত চোর, তোমার গ্রামে এত সুদখোর, তোমার গ্রামে এত ফ্রি ফায়ার আর পাবজি খেলা, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমার প্ল্যান কি ছিল সেইটা আগে। গ্রামের লোক সব জান্নাতে যাবে, তোমরা দুই ভাই জাহান্নামে যাবে, আর তোমরা দুই ভাই জান্নাতে গিয়ে মজা মারবে, এটা সম্ভব নয়।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি ইমানদার মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভক্ত, তার আদেশ নিষেধ, তার পরামর্শগুলোকে আমাদেরকে ভালোভাবে শুনতে হবে, বুঝতে হবে, সেই মতো আমাদের কাজে লাগাতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর ইমানদার মানুষেরা, কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার আলাহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তুমি নিজে বাঁচো এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে ইসলাম কিন্তু দুটো কথা আমাদেরকে বলেছে, একটা আমার নিজে বাঁচতে হবে, আর একটা আমার প্রতিবেশী আলাহাল তাদেরকে বাঁচাতে হবে। ও বান্দা মনে রাখুন, আমি নিজে নামাজি, তার মানে আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম। আমার বেটা বেনামাজি, আমি বাবা আমার বেটাকে নামাজ পড়াবার সংগ্রাম করি না, তাহলে আমি কিন্তু পাকা মুসলমান হতে পারি। আমি নামাজি মানে অর্ধেকটা মুসলমান, আর আমার বেটাকেও নামাজ পড়ালাম, তবে আমি ফুল মুসলমান। নিজে ইবাদত করে হাফ মুসলমান, আর আমার পরিবারে যারা আছে তাদেরকেও এই পথে টেনে তবে হাফ মুসলমান। আমি সুদ খাবো না, আমার পরিবারের কাউকে খেতে দেব না। আমি রোজা করব, আমার পরিবারের সবাইকে রোজা রাখতে আমি বাধ্য করাবো। আমি নিজে যাকাত দেব, আমার পরিবারের ছেলে মেয়েদেরকেও বোঝাবো তোরাও যাকাত দে। তাহলে নিজে পালন করা হলো অর্ধেকটা মুসলমান হওয়া, আর আল আহাল পরিবার পরিজন তাদেরকেও পালন করতে বাধ্য করানো, এটা বাকি অর্ধেকটা মুসলমান। আপনি নামাজ পড়েছেন, কিন্তু আপনার ছোট ভাইটা একক তো নামাজ পড়ে না, আপনি তার জন্য কোনোদিন মেহনত পরিশ্রম করেন? ও পড়ে না, তা আমি কি করব? তাহলে জাহান্নামে যখন যাবে, তো ছোটবার আগে তুই যাবি শালা। তোর নামাজ, তোর রোজা তোরে বাঁচাতে পারবে না। ইসলাম স্বার্থপরতার ধর্ম নয়, ইসলাম একা বাঁচার ধর্ম নয়, ইসলাম একা উন্নতির ধর্ম নয়। আমি আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার গ্রাম সবাইকে নিয়ে তো ইসলাম আমাদেরকে পাওয়ায়। এই জন্য আপনি যেন ভাববেন না গ্রামের লোক করে না, তা আমি কি করব? আমি তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সত্য কথা বলি, হারাম খাই না, আমি আমার দিকে ঠিক আছে। আমি চাচা তুমি তোমার দিক দিয়ে মোটেও ঠিক নেই, কারণ ও আহলিকুম নার, কোরআনের এই আয়াতটা তোমার জীবনে তুমি প্রতিফলন ঘটাতে পারলে না। তোমার নিজেকে বাঁচতে হবে, তোমার আল আহাল প্রতিবেশী তাদেরকেও বাঁচাতে হবে। তাহলে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে যান, আর পাশের যে লোকটা নামাজ পড়ে না তাকে যদি খোকা চল ভাই নামাজটা একটু পড়ে আসি, হড়া মানা মতন একদিন বললে হবে না, রোজ বলতে হবে। আমি রোজা রাখবো, যে কটা লোক রোজা রাখে না রমজান মাসে 30 দিন তাদের বলবো। আমি নিজে প্রতিদিন সন্ধ্যাবেলা এই গারে হেরা একটু পড়তে আসবো, আর যারা পড়তে আসে না তাদের প্রতিদিন একবার করে বলো চল ভাই আমি ওখানে কোরআন শিখছি, তুইও চল। এই দায়িত্বটা কি পালন হয়? এরকমটা হয়। আমি বলছি দলের সঙ্গে দলের ঝগড়া তর্ক বিতর্ক করার আগে এটা ভাবা হোক, এই দলের লোক আর ওই দলের লোক, এই দুই দলের লোকগুলো আগে কি মুসলমান হতে পেরেছে? চুপ বললি তো এখন হবে না ভাই, ওসব সময় মতো কার্বাইড দেওয়া হয়নি, যার জন্য না ডন্ডা মারা হয়ে গেছে। ও পাক পেও না, কাঁচাও খাওয়া যাবে না। তো এই জন্য কে তবলিগ, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে বেরেলি, কে আহলে হাদিস, কে মাইজবান্ডারি, এসব হিসাব পরে হোক, তার আগে এই হিসাবটা হোক আদতেই তারা মুসলমান কিনা। যদি প্রশ্ন আসে মুসলমানের পরিচয় কি হয়, প্রথমত ইসলাম ধর্ম অবলম্বী হতে গেলে 5টা কলমা আছে, যেটা সবার জন্য পড়া, মুখস্থ করা এবং ভিতরে সর্বদা বিশ্বাস রাখা, সব সময় বিশ্বাস রাখা, এটা ফরজে আইন। ফরজে আইন করতেই হবে হার মুসলমান। প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন হলো
5টা কলমা তাকে পড়তেই হবে, মুখস্থ করতে হবে, মানে মতলব বুঝতে হবে, আর সেই বুঝ অনুযায়ী কলবের ভিতরে বিশ্বাস রাখতে হবে। 5টা কলমা। আচ্ছা, আকারপুর গ্রামের 150 পরিবারে মিনিমাম 3-4.5 সাবাল্য মুসলমান আছে। তার পরিবার পিছু যদি 3টে করে সাবাল্য ধরি, স্বামী স্ত্রী আর একটা বাচ্চা, এই পার পরিবারে যদি 3টে করে সাবাল্য মুসলমান ধরি, তাহলে 450 সাবাল্য মুসলমানের বাস এই গ্রামে। আচ্ছা, এই 450 নারী পুরুষ মুসলমানকে যদি 5টা করে কলমা জিজ্ঞেস করা হয়, 450 ভিতরে কজন পড়তে পারে? মোটামুটি একটা বলে 450 ভিতরে 100 পড়তে পারে। 100 পারবে। পরের ভেটো দিলে হবে না। আপনি বলেন তাহলে কতটা পারবে? মোটামুটি আপনার ভোট কত? 20-50। তাহলে 50 আর 20 70টা পারবে। আর কারো কিছু বলার আছে? আচ্ছা, ধরুন গ্রামের সম্মান নষ্ট না করে লোকের কথাটাই ধরা হোক 100। যত কমবে তত গ্রামের মান সম্মান নষ্ট হবে। 100 মুসলমান পারবে। আচ্ছা, এই 100 মুসলমান যারা 5টা কলমা মুখস্থ পড়তে পারবেন, আলহামদুলিল্লাহ, এই 100 মুসলমান যারা 5টা কলমা মুখস্থ পড়তে পারছেন, এর ভিতরে 5টা কলমার মানে বোঝে কজন? বাংলা মানেটা তো বুঝতে হবে। বাংলা মানে যত সময় না বুঝবো ততক্ষণ অন্তরে বিশ্বাস হবে না। আগে তো বুঝতে হবে। তো 100 মুসলমান যারা কলমা পড়তে পারবে, এর ভিতরে কলমাটা মানে বলতে পারবে কজন? হয়তো 10 জন। ভেরি গুড। হয়তো 29 তয়কার, তার মানে 10 জন হতেই পারে, তবে না হওয়ার সম্ভাবনাটা বেশি। এই তো ডেকোরেটরের মাল আছে, একটু টাইট করে দেন এই জায়গাটা, বড্ড জ্বালাচ্ছে তো। যতবার দিই ততবার সরে যাচ্ছে। কোচে একটু বসে খাও এক জায়গায়। তুমি কি খুব ব্যস্ত? ঝাড়তে ঝাড়তে খাতে যাচ্ছে। ও শোনো, তোমরা যারা নদীর চরে আছো, হ্যালো হ্যালো, একটু দয়া করে এখানে আসবা ভাই। খুব বিনয়ের সঙ্গে ডাকছি। উজু লাগবে না, লুঙ্গি পরা লাগবে না। যদি মুতি আজকে পানি নাও তাতেও কোনো অসুবিধা নেই। একটু দয়া করে এখানে আসবা। শোনো, একটু ঢিলা হয়ে গেছে, বাড়ি যায় না। তো কোচি আমি তোমাদের দেখেছি, হ্যাঁ, যদি তোমাদের ইচ্ছা হয় এসো, না আসলে আমি রেগে যাবো না, অসন্তুষ্ট হবো না। তবে আসলে আমি একটু শান্তি পাবো। বেকার ওই জায়গাটা না বসে এই জায়গাটায় এসো। তোমাদেরই পয়সায় এই মজলিসের আয়োজন। তোমরা মজলিসে বসলে মজলিসটা ভালো লাগবে, আমারও কথা বলতে শান্তি হবে, এবং আমি আশা করব যে গ্রামের মানুষরা আমার কথা শুনেছে। আলহামদুলিল্লাহ, যদি তোমাদের ভালো লাগে একটু মজলিসে এসো। শোনা, যে কথাটা বলছিলাম, ঠিক আছে ঠিক আছে, না ওর বাড়ি না যায়, যদি ওখানে থাকে থাক। আমি তো ডেকেছি, আমার ডাকা দায়িত্ব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ডাকার জন্য। মানুষ শুনুক বা না শুনুক, আমাদের ডাকতে হবে। যদি না ডাকি, ওরা অন্তত কিয়ামতের দিন আমাদের দোষ দিতে পারবে না যে আল্লাহ আমরা নদীর চরে ছিল, ওরা তো ডাকিনি একবার। যদি না ডাকি, তাহলে ওরাও কিন্তু সেদিন আমাদেরকে দোষারোপ করবে যে আমাদের ডাকিনি। যাতে আমার ঘাড়ে বোঝাটা না থাকে, তার জন্য ডাক দেওয়া। এবার যেটা বলছিলাম, তাহলে 450 মানুষের ভিতরে 100 মানুষ কলমা পড়তে পারবে। হ্যালো হ্যালো, 10টা মানুষ তারা কলমার মানে বুঝতে পারবে। ভেরি গুড। তাহলে 450 ভিতরে 10 জন মানে বুঝলেন, আর যারা মানে বুঝতে পেরেছেন, আমি আশা করব তাদের ভিতরে বিশ্বাসটাও ঠিকঠাক আছে। বুঝেছেন মানে কলবে তাদের অন্তরে বিশ্বাসটা আছে। আচ্ছা, এই 10 জন যারা কলমা পড়তে পারেন, মানেও বোঝেন, বাকি 430 জন মানুষ যারা কলমা পড়েন না, মানে বোঝেন না,
তাদেরকে কলমা পড়াবার আর মানে বোঝাবার জন্য এই 10টা মানুষের প্ল্যান কি আছে যে বাকি লোক সবাই কলমাটা শিখুক, সবাই কলমাটা পড়ুক, সবাই কলমাটা বুঝুক, চলো আমরা 10 জন মিলে চেষ্টা চালাই। এই 10 জনের প্ল্যান কি আছে ওদেরকেও এই দলে আনার জন্য? আমার কথা কি কঠিন হচ্ছে? বলে আমার কথার কোনো জটিলতা আছে? নেই। তাহলে যে লোকগুলো কলমা জানে না, আবার যে লোকগুলো কলমা জানেন, আবার এই জানার ভিতরে যে লোকগুলো কলমা বোঝেন, কটা দল? একটা দল হলো তারা কলমা মোটেই জানে না, 5টা কলমা সবাই জানে। আর একটা দল হলো কলমা জানালো, আর একটা দল হলো কলমা জানেও তারা, বোঝেনও তারা। তাহলে মোটামুটি 3টে দল, না জানালো, কলমা জানালো, কলমা বোঝালো। যিনি বোঝালো তার ভিতরে 3টে গুণই আছে। তিনি কলমা জানেন, কলমা বোঝেন, কলমা বিশ্বাস করেছেন। ইনি কলমা জানেন কিন্তু কলমা বোঝেন না, আর ইনি কলমাটাও জানেন না। তাহলে এই লোকটার ঘাড়ে দায়িত্ব চেপে গেল যারা যারা কলমা পড়েন, কলমা বোঝেন, কলমাকে বিশ্বাস করেছেন, তাদের উপরে দায়িত্ব পড়ে যায় বাকি লোকগুলো ধীরে ধীরে তারা কলমা পড়তে আসুক, কলমা বুঝতে আসুক। এই যে 10টা লোক জানেন, বোঝেন, পড়েন, বাকি লোকগুলোকে এই দলে আনার জন্য কোনো প্ল্যান পরিকল্পনা, কথা বলে, প্ল্যান পরিকল্পনা আছে কি? সেই প্ল্যান এই সভা, এই ধরনের সভা সমিতি করে যদি মানুষকে কলমা বেশি পরিমাণ শেখানো যেত, তাহলে আপনার কি হিসেব আছে? এই জলসাটা আসর উপলক্ষ করে, এই জলসাটার বয়স 17 বছর, এই জলসাটার বয়স 17 বছর, 60,000 টাকা খরচা করে একটা করে সভা দিয়ে বছরে কজন করে কলমা পড়াচ্ছেন? তার কোনো হিসাব? হিসাব কেন থাকবে না? প্রত্যেক ব্যবসা তো একটা হিসাব থাকে, প্রত্যেক ব্যবসা একটা হিসাব থাকে। একটা লোক নৌকা যদি তৈরি করে ভাড়া দেয়, সে একটা হিসাব করে দেয় যে 7 লাখ টাকা খরচা হয়েছে, মাসে মিনিমাম অন্তত 30,000 টাকা ভাড়া না হলে তো পোষাবে না। তারও তো ডাইনেবার একটা খরচের হিসাব আছে। তো আমরা যারা পয়সা খরচা করে সভা দিচ্ছি, আমাদেরও তো একটা হিসাব থাকতে হবে। এই 60,000 টাকা খরচ করে আমরা ইসলাম ধর্মের কতটা উন্নতি সাধন করতে পারছি, সেখানে কোনো হিসাব নেই। তার মানে এই ধরনের জলসা যারা দেয়, তাদেরকে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়াই লাগবে যে জনগণের টাকা দিয়ে সভা দিয়েছিলে, সবার লাভ লসের হিসাব দাওনি কেন? এবং এই সভাগুলোতে আমার মতন যারা বক্তব্য দেয়, তাদেরকেও হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। শুধু মালের বিনিময়ে ধর্মসভা করেছিল, হেদায়েতের হিসাবটা করনি কোনোদিন। তার মানে বিপদে আপনারাও পড়বেন আর আমাদেরকেও বিপদে ফেলবেন। সভা যদি দিতে হয় হিসাব করেই দিতে হবে, লাভ লসের, না হলে সভা বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ করতে বললে ঠিক সামনে বছর মহরম মাসের চাঁদ উঠলি না আবার গা পা কামড়াবে। এই দেখ, সে প্রতি বছর দেওয়া হয়, বেশ একটু মেয়ে জামাই আসে, কেমন একটা হুড়োহুড়ি না হয়, তাহলে সেই মাতিক বলে গেল ও হুজুর অনেক কথা বলে, সব কথার দাম দিতে গেলে হয়, চালা তোল চাঁদা তোল, আমার স্বভাব। আমি সবার পক্ষে, আমি সবার বিপক্ষে না, কিন্তু হিসাব কিতাব করে আমি সবার পক্ষে। বেহিসাবি কোনো ব্যবসা পৃথিবীতে লাভবান হওয়া যায় না। একেবারে ইসলামের স্টার্টিং পয়েন্টেই যে কলমা, যে কলমা ছাড়া মুমিন আর মুসলমান হওয়ার স্বপ্ন দেখাই যায় না, খুবই দুর্ভাগ্যজনক সত্য কথা। আল্লামা রুহুল আমিন সাহেবের মতো মানুষ, 63 বছরের জীবন, তার মিনিমাম 43 বছর ধরে তিনি এই সমাজের জন্য আপোষহীন সংগ্রাম করে 152 খানা কিতাব লিখেছেন জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। পূর্বরা পীর সাহেব কেবলার মতো মানুষ 80 বছরের মতো বয়স পেয়ে তিনি অসম্ভব রকমের খেদমত করেছেন বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। বাংলা ভাষাভাষী মানুষ আমরণ আজীবন কিয়ামত পর্যন্ত এই সমস্ত মানুষদের কাছে আমরা ঋণগ্রস্ত হয়ে আছি।
যে তারা আমাদেরকে দিনের ব্যাপারে আলোক উজ্জ্বল মশাল দিয়ে পথ দেখিয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের সেই দেখানো পথগুলো আমরা কি আঁকড়ে ধরতে পেরেছি? আমরা চোখ বন্ধ করে সবাই বলি আমরা বসিরহাট হুজুরের ভক্ত, আমরা দাদা হুজুরের ভক্ত। আমিও আপনাদের মতন সেই কাতারের সেই লাইনের আমিও একজন, আমিও দাদা হুজুর বসিরহাট হুজুরের ভক্তের দাবিদার। কিন্তু দুর্ভাগ্য, ভক্তি আমরা মুখে রেখেছি, ভক্তি আমরা মুখে মুখে রেখেছি, কিন্তু প্রকৃত অর্থে কি তাদের রেখে যাওয়া সেই পথটা ধরে রাখার ব্যাপারে কোনো লড়াই সংগ্রাম? তো এই দুইটা মানুষ এবারে যদি রাসূলুল্লাহ পর্যন্ত যায় সেটা তো অনেক বড় ব্যাপার। আমি একদম ফার্স্ট স্টার্টিং পয়েন্টে আপনাদেরকে খুব বিনয়ের সঙ্গে বলছি, ইসলাম কিন্তু আল্লাহর তৈরি করা একমাত্র ধর্ম। আর আপনার অত্যন্ত কপাল ভালো, আপনি সেই ধর্মের ঘরে জন্ম নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিন্তু কম তৌফিক নয়, এটা কম সৌভাগ্যশীল নয়, এটা কম ভাগ্যবানের ব্যাপার নয় যে ইসলামের ঘরে আপনি জন্ম নিয়েছেন। আপনার বাবা আল্লাহকে মেনে চলার দাবিদার, এই কথাটা ঠিক না। নিশ্চয়ই আপনারও মনে প্রশ্ন আসবে, যেই কথা অত জোরে বললি মোবাইল বলা লাগে, এমনি শুনতে পাবে, এই কথাটা ঠিক না। কেন ঠিক নয়? মনোনীত কাকে বলে? দেখুন, পশ্চিমবঙ্গে বসিরহাটের আশপাশের বহু বক্তা আছে, কিন্তু আজকের দিনে আপনারা আব্দুল মাতিনকে, আব্দুল কাইয়ুমকে আর রেজাউল সাহেবকে, তিনজন বক্তাকে কি করেছেন? মনোনীত করেছেন, তাই না? অনেকের ভিতর থেকে তিনজনকে মনোনীত করেছেন। তাহলে ধর্ম কি অনেকটা, যার ভিতর থেকে আল্লাহ ইসলামটা মনোনীত করেছেন? কথা বলে আমি কি ইতিকাফ করাচ্ছি? বলি এই দায়িত্বটা কি পালন হয়? হয় না। তার মানে যারা নামাজ পড়ে না ওরাও যা, আর আপনি নামাজ পড়েন আপনিও তাই। রাসূলুল্লাহর কোনো দরকার ছিল তায়েফে যেয়ে মার খাওয়ার? কথা বলে। রাসূলুল্লাহ তো নিজে নামাজ পড়তেন, কোরআন পড়তেন। তায়েফের লোক নামাজ পড়ুক না পড়ুক, এতে কি নবীর কিছু এসে যায়? কিন্তু নবীকে তাদের দ্বীনের দাওয়াত দিয়ে মার খেতে হলো। আপনি কোনোদিন নামাজ পড়তে ডাকার জন্য মার খেয়েছেন? ঠিক এই জায়গাটায় আমার খুব বিনয় আপনাদের কাছে, আল্লাহর রাস্তায় বলছি, নিজে ইসলামটাকে বুঝুন। আমার সন্তানাদি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র, আমার প্রতিবেশী যারা ইসলাম বুঝতে চায় না, ধীরে 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 তাদেরকেও ইসলামটা বোঝাবার চেষ্টা করুন। দেখবেন আমাদের গ্রাম আস্তে 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 ইনশাআল্লাহ পাল্টে যাবে। সবাইকে চেষ্টা করতে হবে, হাত পা গুটিয়ে বসে থাকলে হবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মুফতি সাহেব এসেছেন, তার আলোচনা আমাদেরকে শুনতে হবে। যারা মাইকের আওয়াজ শুনছেন, আশপাশে দূরে আছেন, সবাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওটারি করবেন না, আমাদের প্রধান বক্তা যা এসে গেছেন, জামিয়া রহমানিয়া মাদ্রাসার ডাইরেক্টর ও সুন্নতুল জামাতের একনিষ্ঠ খাদেম জনাব মুফতি মাওলানা আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব আপনাদের সামনে এখন ওয়াজ নসিহত করবেন। আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।